ওগো রাসূল, আপনি বলে দিন তাদের নামাজ, তাদের কুরবানি, জীবন আর মরণ সব যেন আমি আল্লাহর জন্য হয়। কার জন্য হতে হবে? কারণ এই পৃথিবীটা আছে শুধু তিনার হুকুমে। আমরা বেঁচে আছি তিনার দয়ায়, বেঁচে আছি, করুণায় বেঁচে আছি। একটা মুহূর্ত, একটা সেকেন্ড পৃথিবীর এমন কোন ডাক্তার, বৈজ্ঞানিক নাই যে আল্লাহ রহমত ছাড়া কেউ কাউকে বাঁচিয়ে রাখতে পারবে। তাহলে যেই রবের করুণা দয়া নিয়ে আমরা বেঁচে আছি, যার নিয়ামত আমরা ভোগ করতেছি, তো আমাদের জীবন মরণ কুরবানি নামাজ তো তার জন্যই হতে হবে। সবকিছু যেহেতু তিনি আমাদেরকে দিচ্ছেন, সুতরাং আমাদের ব্যক্তি স্বার্থে কোনো কিছু করা যাবে না, সব হলো সেই রবের জন্য। খলিলুর রহমান ইব্রাহিম আলাইহিস সালাম শুধু মুখে নয়, কাজে কর্মে তা বাস্তবায়ন করে গেছেন। এটা আমরা প্রতি ঈদুল আজহার নামাজে যতটুকু সহজ ভাবে নিচ্ছেন, বিষয়টা ততটুকু সহজ নয়। তিনি নবী হোক, রাসূল হোক আর যাই হোক, সন্তানের জন্য মায়া সবাই রয়েছে। তিনি যে সন্তান পেয়েছেন দীর্ঘদিন পরে, আর যখন দীর্ঘদিন পরে কেউ সন্তান পায়, ওই সন্তানের প্রতি মায়া মমতা একটু বেশি থাকে। আর নবীর সন্তান বুঝার তো আর বাকি নাই। নবীর সন্তান চাঁদের চেয়েও সুন্দর, চেহারা থেকে যেমন নূর চমকাচ্ছে, ফুটফুটে একটা বাচ্চা, দেখতে যেমন সুন্দর তেমন মেধা, মায়াবী চেহারা, আল্লাহ তাআলা সবকিছু দিয়েছেন। এমন একজন সন্তানকে আল্লাহর জন্য কুরবানি করা যতটা আমরা সহজ মনে করতেছি, ততটা কিন্তু সহজ নয়। উনি তো আর জানতেন না যে ওনার সন্তানকে আল্লাহ তাআলা কুরবানির জন্য আদেশ করেছেন, কুরবানি হবে না, ওটা তো উনি জানতেন না। উনি জানতেন যে আল্লাহ যেহেতু আদেশ করেছে, অবশ্যই আমাকে আল্লাহর হুকুম, আদেশ বাস্তবায়ন করতে হবে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, লক্ষ্য করে শুনুন, মনোযোগ সহকারে শুনুন। আমরা বিষয়টাকে যত সহজ ভাবে নিচ্ছি, বিষয়টা কিন্তু একেবারে এত সহজ নয়। নিজের সন্তানকে আল্লাহর জন্য কুরবানি দেওয়া, পৃথিবীর সমস্ত সম্পদ যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আপনার সন্তানকে যদি আরেক পাল্লায় দেওয়া হয়, আল্লাহর কসম করে বলি, আপনার সন্তান এই পৃথিবীর সেই মূল্য হবে না। খলিলুর রহমান ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ঘুমের ভিতরে জানিয়ে দিলেন, ও আমার খলিল, তুমি তোমার প্রিয় বস্তুকে আমার জন্য কুরবানি দাও। খলিলুর রহমান ঘুম থেকে ওঠার পরে নবীদের স্বপ্ন হচ্ছে ওহি, আমাদের আপনাদের মতো নবীদের স্বপ্ন নয়। আমরা তো বিভিন্ন রকম ভক্কর চক্কর স্বপ্ন দেখি, কিন্তু নবীদের স্বপ্ন হচ্ছে ওহির মতো। নবীদের স্বপ্ন হচ্ছে ওগো খলিল, আপনি আপনার সন্তান ইসমাইলকে আমার জন্য কুরবানি দেন। এই হুকুম হওয়ার পরে তিনি এক মুহূর্ত আর বিলম্ব করেন নাই। তিনি শারীরিকভাবে, মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করে নিয়েছেন। আল্লাহর হুকুম, আল্লাহর আদেশ বাস্তবায়ন করতে হবে। অনেক ইতিহাস, এত লম্বা আলোচনা করার মতো সময় হবে না। আল্লাহ তাআলার হুকুম পাওয়ার পরে খলিলুর রহমান ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তরবারি আর রশি নিয়ে উটের পিঠে সওয়ার করে চলে গেলেন মা হাজেরার কাছে। মা হাজেরার কাছে যাওয়ার পরে মা হাজেরাকে বললেন, হাজেরা বিবি, তোমার ইসমাইলকে, আমার সন্তান কলিজার টুকরাকে তুমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দাও, আমি তাকে দাওয়াতে নিয়ে যাব। দীর্ঘদিন পরে পিতা আর পুত্রের এই গভীর সম্পর্ক দেখে মা কিন্তু খুশি হয়ে গিয়েছিলেন। দীর্ঘদিন পরে এই পিতা আর পুত্রের এই সুসম্পর্ক, তিনি তাড়াতাড়ি করে সন্তানকে গোসল করাই দিলেন, সুন্দর করে কাপড় পরাই দিলেন, আতর সুরমা যা আছে লাগিয়ে দিলেন, কারণ পিতার সাথে যাবে দাওয়াতে।
এভাবে যখন ইসমাইলকে বাড়ি থেকে খলিলুর রহমান ইব্রাহিম আলাইহিস সালাম যখন সামনে নিয়ে গেলেন, কিছুক্ষণ পরে শয়তান আসে উপস্থিত। হাজেরা, তুমি এটা কি করলা? বলে, কেন? তোমার একটা মাত্র সন্তান আর তুমি তাকে দিয়ে দিলা? কথা, সে তো দাওয়াতে গেছিল না, কিছুক্ষণ পরে তাকে কুরবানি করবে। কিছুক্ষণ পরে আল্লাহর হুকুম হয়েছে তাকে কুরবানি করবে, কুরবানির জন্য নিয়ে গেছে। কেন কুরবানি করবে? ওইটা হলো আল্লাহর আদেশ। ভাই, আপনার আমাদের হলে কি অবস্থা হয়েছে বলে? সাথে সাথে বলে যে ওই স্বামী আমাকে তালাক দিতে হবে না, তাকে আমি তালাক দিলাম, আমার সন্তান আমাকে লাগবে। আগে 349 ফোন দিয়ে আগে থানায় খবর দিতে, আমার সন্তান আমাকে লাগবে। এর মতো জালেম স্বামী আমার দরকার নেই। কেমন বলে? পিতা বলে পুত্রকে কুরবানি দিয়ে দিল। কিন্তু মা হাজেরা সেটা করেন নাই। তিনি সবরে জামিন করেছেন, ধৈর্য ধারণ করেছেন। তিনি এটাই বলেছেন যে রব, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আমার গর্ভে একজন ফুটফুটে সন্তান দান করেছেন, ওই রব যদি আমার সন্তানকে যদি কবুল করে নেয়, এটা তো আমার জন্য গৌরবের বিষয় হয়ে যাবে। আমি কেন কষ্ট পাবো ভাই? আমার আল্লাহ আমাকে দিয়েছেন উপহার, তিনি আমাকে আমানত দিয়েছেন, তিনার আমানত তিনি ফিরিয়ে নিচ্ছেন, তাহলে আমার কষ্ট পাওয়ার কি আছে? বরং আমি প্রতিদান পাবো কাল কিয়ামতের মাঠে। শয়তান এবারে মা হাজেরার কাছে কিছুতেই বুঝাই উঠতে পারলেন না। তিনি চলে গেলেন ছোট্ট শিশু ইসমাইলের কাছে। ইসমাইল, তুমি কই যাও? ইসমাইল বলতেছে, আমার আব্বা জানের সাথে আমি দাওয়াতে যাই। বলছে, না রে ইসমাইল, তোমাকে তো দাওয়াতে নিবে না, কিছুক্ষণ পরেই তোমাকে কুরবানি করা হবে। এভাবে একবার, দুইবার, তিনবার কানের ভিতরে ফুসলাচ্ছিল। যারা হজ করতে যায়, এই যে হাজিরা, ওখানে এখনো পাথর মারে। এবারে ছোট্ট সেই শিশু ইসমাইল খলিলুর রহমান ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন, ওগো পিতা, আমাকে জানি কে কানের ভিতর বারবার ফুসলাচ্ছে, আপনি আমাকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছেন, কুরবানি করবেন। খলিলুর রহমান ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রকে জবাব দিলেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। খলিলুর রহমান ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের উদ্দেশ্যে বলেন, ও আমার পুত্র, কলিজার টুকরা, আমাকে স্বপ্নের ভিতরে বলা হচ্ছে যেন আমি আমার প্রিয় বস্তুকে আল্লাহর জন্য কুরবানি দেই। এরপরে আমি 100 দৌড় কুরবানি দিয়েছি। এভাবে 3 দিন পরে আমাকে বলা হলো আমি যেন তোমাকে আল্লাহর জন্য কুরবানি দেই। ফানজুর মাযা তারা, এখন তুমি চিন্তাধারা করো, তুমি এখন আমাকে বলো আমি কি করব। ফানজুর মাযা তারা, তুমি বলো, তুমি এখন আমাকে সিদ্ধান্ত দাও আমি কি করতে পারি। আমাদের সন্তান হলে কি হইতো ভাই? আল্লাহু আকবার। যেমন বাপ তেমন মা, ওই রকমই হয়েছে আল্লাহ তাআলা সন্তান দিয়েছে। আমাদের সন্তান হলে যে কি করত, চিৎকার, অবশ্যই অবশ্যই আপনি আমাকে পাবেন ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। সর্বোচ্চ যারা ধৈর্যশীল তাদের অন্তর্ভুক্ত আপনি আমাকে পাবেন। আপনার কাজ আপনি চালিয়ে যান। ও আমার পিতা, আমি আপনাকে জবাব দিচ্ছি, সাতাজিদুনি, সিন থেকে মুরাদ হলো ওলামায়ে কেরাম, এখানে অনেক আছে। অবশ্যই অবশ্যই আপনি আমাকে পাবেন ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত। সর্বোচ্চ ধৈর্যশীল যারা রয়েছে তাদের অন্তর্ভুক্ত আপনি আমাকে পাবেন। আপনার কাজ আপনি চালিয়ে যান। যেমন মা তেমন সন্তান, ঠিক সেরকমই পিতা। এবারে সেই সন্তান খলিলুর রহমান ইব্রাহিম আলাইহিস সালামকে নসিহত করেছেন, আব্বাজান, আপনি তো আমার মাকে নির্বাসন করেছেন, সেটাও আল্লাহর হুকুম ছিল। আজকে
যে আপনি কুরবানি করতেছেন সেটাও আল্লাহর হুকুমে। আমি ধৈর্যশীল, সর্বোচ্চ ধৈর্য ধারণ করার চেষ্টা করব। শুধু আপনার কাছে আমার দরখাস্ত, আপনি যখন আমাকে কুরবানি দিবেন, আমার যে রক্ত মাখা কাপড়গুলো আছে এই কাপড়গুলো আমার মায়ের কাছে পৌঁছাই দিবেন। আমার মা যেন এই রক্ত মাখা কাপড়গুলো দেখে তিনি যেন সান্ত্বনা নিতে পারে, তিনার যেন চক্ষু শীতল হয়। এই রক্ত মাখা কাপড়গুলো আমার মায়ের স্মৃতি হয়ে থাকবে। ও আমার পিতা, আপনি একজন আল্লাহর নবী, কোনো সন্দেহ নাই আমি আপনার সন্তান। আমাকে যখন ছুরি চালাবেন, আমি যখন ব্যথা পাবো, আমার যখন কষ্ট হবে, আমার তখন হাত পা আমি চাইলেও হয়তো বা স্থির রাখতে পারবো না। ব্যথার যন্ত্রণায় হয়তো বা আমি ছটফট করব। ওগো আমার পিতা, আমি চাই না আপনি একজন আল্লাহর নবী, আমার ছেলে তাস আমার আব্বা যান আপনার সাথে আমার বেয়াদবি হোক, আমার পা আমার হাতের আঘাত আপনার শরীরে লাগুক, এটা আমি চাই না। আপনি আমাকে কুরবানির আগেই আমার হাত আর পা গুলো আপনি বেঁধে ফেলেন। আল্লাহু আকবার। কেমন সন্তান! ছোট্ট ইসমাইলের নসিহত অনুযায়ী খলিলুর রহমান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত পা গুলো বেঁধে ফেলছে। হাত পা গুলো বাঁধার পরে এবার যখন ছুরি চালাবে, শরীরে যত শক্তি ছিল আল্লাহ তাআলা প্রতিজন নবীকে 40 জন যুবকের শক্তি দিয়েছেন। তিনি একটু পরিমাণ কোন অবহেলা করে নাই, অলসতা করে নাই। শরীরে যত শক্তি ছিল সমস্ত শক্তি প্রয়োগ করে যখন ছুরি চালাচ্ছে, চামড়া তো দূরের কথা, একটা পশমও কাটতে পারতেছে না। এই অবস্থা যখন হয়ে গেল, তিনি আসলে বুঝতেই পারতেছে না কারণটা কি, কেন আল্লাহ তাআলা কবুল করতেছে না। তিনি রাগান্বিত হয়ে সেই ছুরিটাকে দূরে নিক্ষেপ করে দিচ্ছে। ওই ছুরি যেই পাথরের উপরে পড়ছে, পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেছে। যেই ছুরির উপরে পড়ছে, ছুরিটা দ্বিখণ্ডিত হয়ে গেছে। এবারে ছুরি খলিলুর রহমানকে বলে, ওগো আল্লাহর খলিল, আপনি আল্লাহর নবী, আপনি আমাকে একবার বলতেছেন ইসমাইলের চামড়া কাটার জন্য, কুরবানি হওয়ার জন্য, যে রব আমাকে, যার হুকুমে পৃথিবী চলে, যিনি এই পৃথিবীকে সৃষ্টি করেছেন, রব্বুল আলামিন, তিনি আমাকে 10 বার বলতেছে ছুরি খবরদার খবরদার, আমার ইসমাইলের চামড়া তো দূরের কথা, যেন একটা পশমও কাটা না যায়। খবরদার ছুরি, আমার ইসমাইলের চামড়া তো দূরের কথা, একটা পশমও কাটতে পারবি না, কাটতে পারবি না, কাটতে পারবি না, আমার হুকুম। এবার আপনি বলেন, আমি কি আপনার কথা শুনবো নাকি আমার আল্লাহর কথা শুনবো? ছোট্ট ইসমাইল বলে, আব্বাজান, আপনি আমাকে স্বচক্ষে দেখতেছেন, আমার জবাইয়ের দৃশ্য আপনি স্বচক্ষে দেখতেছেন, হয়তোবা আল্লাহ তাআলা এই জন্য আপনার এই কুরবানি গ্রহণ করতেছেন না। অনুগ্রহপূর্বক আপনি আপনার চোখগুলো বেঁধে ফেলেন, আপনি আপনার চোখগুলো বেঁধে ফেলেন। চোখগুলো বাঁধলে পরে আপনি হাজার হলেও আমার পিতা, আমি আপনার সন্তান, আমার প্রতি আপনার দয়া কাজ করতেছে, এই জন্য আল্লাহ তাআলা হয়তো বা কবুল করতেছেন। আপনি আপনার চোখগুলো বেঁধে ফেলেন। খলিলুর রহমান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পুত্রের পরামর্শ অনুযায়ী চোখগুলো বেঁধে ফেললেন। চোখগুলো বাঁধার পরে যখন ছুরি চালাবে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে এখন ছুরিটা শুধু গলায় লাগাবে। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা শেষ, ছুরি শুধু লাগাবে। কয় ঘন্টা সময় লাগবে ভাই বলেন তো? বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা শেষ, গলায় শুধু ছুরি লাগাবে। বেশি সময় দরকার আছে? কয়েক সেকেন্ড
মিনিটের সময় দরকার। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ডেকে বললেন, ও জিবরিল, আমার খলিল আজকে যে দৃষ্টান্ত দেখিয়েছেন, আমি আল্লাহ আমার খলিলের উপরে খুশি হয়ে গেছি। আমি চাই না আমার ইসমাইলকে কুরবানি করা হোক। আমি তো শুধু আমার খলিলকে আমি পরীক্ষা করলাম। আমি আমার খলিলকে পরীক্ষা করলাম। তাড়াতাড়ি করে বেহেশতে যাও, সেখান থেকে দুম্বা নাও, ইসমাইলের জায়গায় দুম্বাকে বিছিয়ে দাও। আমার ইসমাইলকে কুরবানি করা আমার উদ্দেশ্য ছিল না, আমি শুধু পরীক্ষায় করতে চাইছিলাম। এবারে যখন বেহেশতে গিয়ে দুম্বা নিয়ে ইসমাইলের জায়গায় আসলেন, দেখতেছেন এখনো ছুরি গলায় লাগে নাই। ইসমাইলকে ধরে টান দিয়ে সরাই দিয়ে সেখানে দুম্বা শোয়াই দিচ্ছে। দুম্বা যখন শোয়াই দিছে, ছুরি যখন চলল আপন গতিতে, রক্ত বাইর হচ্ছে, কুলু কুলু শব্দ হচ্ছে। খলিলুর রহমান ইব্রাহিম আলাইহিস সালাম ধারণা করে নিয়েছেন তার সন্তান জবাই হয়ে গেছে, কুরবানি হয়ে গেছে। একটু চিন্তা করে দেখেন আমাদের অবস্থা কি হইতো। আমরা তো হাউমাউ করে কান্দাম। উনি নবী হোক, রাসূল হোক, সাথে সাথে তিনি বলেছেন আলহামদুলিল্লাহ। ওরে ভাই, তিনি আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। এবারে যখন চোখ খুলে দেখলেন, দেখতেছেন কোথা থেকে একটা দুম্বা আসছে, দুম্বা জবাই হয়েছে। পাশে ইসমাইল শোয়া, জিবরিল আমিন সামনে। জিবরিল আমিন সেখান থেকে আওয়াজ দিতেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ওগো আল্লাহর খলিল, আল্লাহ তাআলা আপনার উপরে খুশি হয়েছেন, আপনি আমার পরীক্ষায় পাস করেছেন। সুতরাং আপনার সন্তান ইসমাইলের নাম রেখে দেন ইসমাইল জবিউল্লাহ। এখান থেকে আমাদের শিক্ষা কি? ইসলামের জন্য, আল্লাহর জন্য কিভাবে নিজেকে ত্যাগ দিতে হবে, উৎসর্গ করতে হবে, এগুলা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আপনি যত বিপদে পড়েন, আল্লাহ তাআলা আপনাকে বিপদ থেকে তিনি উদ্ধার করবেন। এই জন্য আমাদেরকে সর্বোচ্চ ধৈর্য ধারণ করতে হবে। এখন আপনাদের সামনে ঈদগাহে মাঠের সম্মানিত সেক্রেটারি